অ্যান্টার্কটিকা বরফে মোড়া এক নির্জন মহাদেশ। এখানেই শুরু হয় এক অদ্ভুত যাত্রা। একটি অ্যাডেলি পেঙ্গুইন নিজের উপনিবেশ ছেড়ে সমুদ্র থেকে দূরে নীরবে হাঁটতে শুরু করে পাহাড়ের দিকে। অথচ পেঙ্গুইন অত্যন্ত শৃঙ্খলা মেনে দলবদ্ধভাবে চলা প্রাণী। 2026 সালে এই দৃশ্য নতুন করে ইন্টারনেটে ভাইরাল হয়। মানুষ এর নাম দেয় নিহিলিস্ট পেঙ্গুইন। কিন্তু এই গল্প নতুন নয়। ভিডিওটি ধারণ করা হয়েছিল 2007 সালে। জার্মান নির্মাতা ভার্নার হারজগের প্রামাণ্যচিত্র এনকাউন্টার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে। ফুটেজে দেখা যায় পেঙ্গুইনটি প্রায় 70 কিলোমিটার ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে, এমন এক জায়গায় যেখানে নেই খাবার, নেই আশ্রয়, নেই সমুদ্র। হারজগ এই হাঁটাকে বলেছিলেন একটি মৃত্যু মিছিল। বিজ্ঞানীদের মতে এ ধরনের আচরণ অস্বাভাবিক হলেও একেবারে অজানা নয়। কারণ হতে পারে দিকভ্রান্তি, অসুস্থতা, প্রজনন মৌসুমের চাপ অথবা একটি সাধারণ প্রবৃত্তিগত ভুল। পেঙ্গুইনটি কোনো দর্শন ভাবছিল কিনা জানা নেই। সে কোনো বিদ্রোহ করছিল না। চুপচাপ শুধু নিজের দল, নিজের গোষ্ঠীকে ছেড়ে নীরবে নিভৃতে একা কোথাও হেঁটে চলে যাচ্ছিল। সে ছিল কেবল একটি প্রাণী যে নিজের নিয়মের বাইরে যেয়ে কিছু একটা করতে চাইছিল, যা শুধুই তার শরীর তার ইচ্ছার নির্দেশ মেনে। তবু মানুষ এই দৃশ্যের ভেতর নিজেদের গল্প খুঁজে পায়। নীরব ক্লান্তি, রুটিন থেকে পালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, মানসিক চাপ, একাকিত্ব আর হারিয়ে যাওয়ার অনুভূতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পেঙ্গুইন হয়ে ওঠে এক প্রতীক, যে প্রতীক বলে সবকিছু ঠিকঠাক না থাকলেও চলা থামে না। পেঙ্গুইনটি শেষ পর্যন্ত আর বেঁচে ছিল কিনা তার মৃত্যুর কারণ অজানাই রয়ে গেল। সে কি এত দূর পথ পাড়ি দিয়ে না খেতে পেয়ে মারা গেল, নাকি সে স্বেচ্ছায় এই আত্মহুতি দিল? পেঙ্গুইনটি শেষ পর্যন্ত আর বেঁচে ছিল না, তার মৃত্যুর কারণ অজানাই রয়ে গেল। সে কি এত দূর পথ পাড়ি দিয়ে না খেতে পেয়ে মারা গেল, নাকি সে স্বেচ্ছায় এই আত্মহুতি দিল? তার ভাগ্য এখনো অজানাই রয়ে গেছে। কিন্তু তার এই নীরব হাঁটা মানুষের মনে একটি প্রশ্ন রেখে যায়। আমরা যখন পথ হারাই, ক্লান্ত হয়ে পড়ি অথবা একা এগিয়ে যাই, তখন কি আমরাও এই পেঙ্গুইনের মতোই নিজের অজান্তে একটি যাত্রায় নেমে পড়ি? কখনো কখনো পাহাড়ের দিকে হাঁটা একটি পেঙ্গুইন শুধু একটি পেঙ্গুইন, আর কখনো কখনো সে আমাদেরই প্রতিচ্ছবি। গবেষকেরা অনেকেই এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে যে প্রাণীকুলেও কি বিষণ্ণতা, একাকিত্ব বা বর্তমান যুগে সবচেয়ে বেশি শোনা যে মনস্তাত্ত্বিক রোগের নাম ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি, তা কি ছড়িয়ে পড়ছে? তাদেরও আবেগ অনুভূতি কি মানুষের মতোই কাজ করে? তারাও কি নিঃসঙ্গতা বোধ করে? দেখা যাক প্রকৃতি শেষ পর্যন্ত কি উত্তর দেয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।